প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। জীবনের প্রথম পরীক্ষা, যে পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ অন্য একটা স্কুলে, তাই স্বভাবতই একটু তো ভয় থাকবেই। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের পরীক্ষার যে অ্যান্সার শিট দেওয়া হয়, সেই অ্যান্সার শিটের যে ফ্রন্ট পেজ, সেই ফ্রন্ট পেজে কোথায় তোমাদের নেম, কোথায় সাবজেক্ট, কোথায় রোল নাম্বার, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার, কত সাল লিখবে, মিডিয়ামটা কি লিখবে, বাংলায় লিখবে না ইংলিশের ক্যাপিটাল লিখবে, সম্পূর্ণ তথ্য আজকে আমি তোমাদের লিখে দেখিয়ে দেব খাতাতে। কাজেই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এবং তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাই। যেহেতু এটি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, অন্য স্কুলে দিতে যাচ্ছ, অবশ্যই প্রথম দিন যে পরীক্ষা থাকবে অনেকটা আগেই কিন্তু ঘর থেকে তোমরা কিন্তু বার হবে। স্কুলে যখন তোমরা যাবে দেখবে যে 10টা, 10:30টার সময় তোমাদের যে স্কুলে পরীক্ষা পড়বে, 10:30টার সময় তোমাদের গেট খুলে দেওয়া হবে। পাশেই দেখবে প্রিন্ট আউট কপি বা বোর্ডে লেখা থাকবে রোল নাম্বার এবং রুম নাম্বার। এটা দেখে তোমরা নির্দিষ্ট রুম নাম্বারে পৌঁছে যাবে 10টা 45। এই 10টা 45-এ তোমাদেরকে সবাই কিন্তু প্রশ্নপত্র দেয়া হবে, ঠিক আছে? এবং 10টা সময়, 10টা 45-এ প্রশ্নপত্র দেওয়া হলো, তাহলে 11টা বাজতে 5 মিনিট বাকি, বা কিছু কিছু স্কুলের স্যাররা 10 মিনিট বাকি থাকতে কিন্তু তোমাদের অ্যান্সার শিটের খাতাটি দিয়ে দেওয়া হবে। এবার সেই অ্যান্সার শিটের খাতার উপরে কোথায় কোথায় তোমরা কি লিখবে, সেই লেখাটাই কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ফ্রন্ট পেজে যদি তোমরা কিছু লেখো ভুল, তাহলে খাতাটা কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে। কাজেই তোমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। কোথাতে কোথায় কিভাবে কি লিখতে হবে আমি সম্পূর্ণ তথ্য লিখে তোমাদেরকে দেখাবো, যাতে কোনো ভুল ভ্রান্তি তোমাদের না হয়, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে কিন্তু তোমাদের এই পেজটি দেবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা প্রত্যেকে হল রুমে প্রবেশ করবে কিন্তু 10টা 30, আমি আগে বলেছি। 10টা 45-এ কোশ্চেন পেপার তোমাদের হাতে দেবে। এবং স্কুলে স্যাররা সাধারণত 5 মিনিট আগে, অর্থাৎ লেখা শুরু হওয়ার 5 মিনিট আগেই কিন্তু তোমাদেরকে এই সেটটি দেবে। এখানে তোমাদের টোটাল 16খানা কিন্তু পেজ থাকবে, এবং এই পেজটা 1 নম্বর ধরা হবে, পরেরটা 2 নম্বর। টোটাল 16টা পেজ, তার মানে 14টা পেজে কিন্তু তোমরা লিখবে। কোন দুটো পেজে লিখবে না, তো এই পেজটাতে কোনো উত্তর লিখবে না এবং পরের পেজটাতে কিছু উত্তর লিখবে না, আমি দেখাচ্ছি। তো 14টা পেজে তোমাদের উত্তর লিখতে হবে। এবং এবছরে তোমার হাতে অ্যাডমিট কার্ড পেয়েছো, এবং একটি নতুন কিন্তু নির্দেশিকা তোমাদের কিন্তু আশা করি অনেক স্কুলে কিন্তু বলে দিয়েছে। তো দেখো, এই যে ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেকে কিন্তু ভুলভ্রান্তি করে বসে, তার জন্য কিন্তু খাতা বাতিল হয়। তো আজকে আমি তোমাদের সামনেই একদম এই পোর্শনটা ফিল আপ করে দেখাবো। যেভাবে আমি ফিল আপ করবো তোমরা পরীক্ষার খাতায় সেইভাবেই কিন্তু ফিল আপ করে নেবে। তো দেখো, এখানে লেখা রয়েছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে? দেখো, সেকেন্ডারি এক্সামিনেশন কমা, এখানে তোমাদের লেখা থাকবে জাস্ট 20। তোমরা কিন্তু 25টা লিখবে, এটা আমি এখানে লিখেছি, হ্যাঁ, 25 2025, এখানটা 2025 তোমরা লিখে দিচ্ছ, 20 লেখা থাকছে। এবারে 25টা তোমরা লিখবে, ঠিক আছে? এবারে এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেকে কনফিউশনে পড়ে। কি, দেখো, এখানে সাবজেক্ট আছে কিন্তু প্রথমে। এই ভুলটা কিন্তু প্রচুর ছাত্রছাত্রী করে। তারা কি করে বলতো, প্রথমে ভাবে নাম লিখতে হবে, এটা না দেখেই নামটা লিখে ফেলে, যার ফলে এই প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যায়। তাই তোমাদের কি বলবো, প্রথমে দেখে নাও সাবজেক্ট আছে লেখে না, তাই সাবজেক্টটা তোমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ তোমার কি পরীক্ষা, প্রথম দিন দেখো বাংলা পরীক্ষা। তাহলে এবারে এখানেও অনেকে কনফিউশন হয়ে যাও তোমরা, যে স্যার এখানটা বাংলাতে লিখবো বাংলা না ইংলিশে লিখবো, কিভাবে লিখবো? দেখো, তোমরা এখানে বাংলাতে বাংলা লিখতে পারো। দেখো, আমি লিখলাম এখানে বাংলা, হয়েছে। আবার কোন স্টুডেন্ট বলো, স্যার এখানে আমি যদি বাংলাতে না লিখে ইংলিশে লিখি, দেখো তাও হবে। তাহলে তোমরা যদি লেখো, যদি ক্যাপিটালে লেখো খুব ভালো হয়। দেখো, লিখবে এরকম বেঙ্গলি,
হয়ে গেল। এটা কিন্তু ক্যাপিটালে লিখলাম। আবার তোমরা যদি চাও শর্টেও লিখতে পারো বেঙ্গলি। দেখো, অর্থাৎ তোমরা আবার ৩ টে লিখো না। যারা ভাববে আমি জাস্ট বাংলাতে লিখবো, শুধু বাংলা লিখবে। যারা ভাববে আমি ক্যাপিটালে লিখবো, তাহলে পুরোটাই ক্যাপিটালে লিখবে। যারা শর্ট, প্রথমটা বড় বড় ছোট যেমন লেখা হয় আমাদের রাইটিং, সেরকমই লিখতে হবে। তা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে লিখলে, যেমন এখানে বাংলা লিখলে, কেউ যদি ক্যাপিটাল লেখো বেঙ্গলি, তাহলে ইংলিশে দিন ইংলিশ ক্যাপিটালে লিখে দিও। তো এইভাবেই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা লিখবে, যে কোনো একটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ঠিক আছে, এবারে ধরো এখানে দেখো নেম আছে, তো আমি ধরো এখানে বেঙ্গলিতে বড় হাতে লিখে, তাহলে আমি যদি এখানে নামটা তোমরা বাংলাতেও লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। আমি লিখলাম ধরো রানা দাস। হয়েছে, হয়ে গেল। যদি কেউ ভাবো আমি ছোট হাতে লিখবো, তোমরা ছোট হাতেরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা লিখবে পরিষ্কার করে লিখবে, যেন কাটাকুটি না হয়। এবার দেখো এখানে রোল নাম্বারটা তোমাদের ঠিকঠাকভাবে লিখতে হবে। অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু তোমাদের লিখতে হবে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, দেখো এই রানা দাস লিখলাম, অ্যাডমিট কার্ডে কিন্তু অনেকের নাম ভুল এসে গেছে। তাহলে ওখানে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু তোমরা লিখবে, কিন্তু যদি অন্য নাম লিখবে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবারে দেখো তোমাদের হচ্ছে এখানে রোল নাম্বার। তো দেখো এই যে রোল নাম্বারটা হচ্ছে তোমাদের ৬টা ডিজিট কিন্তু থাকবে। কি বললাম? রোল নাম্বার কিন্তু তোমাদের ৬টা ডিজিটে হবে। ধরো আমি বলি, ধরো 625321, তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬। তবে এই ওয়ানটা আছে, ওয়ান মানে কিন্তু ছেলেদের বলা হয়, আর এখানে টু থাকলে মেয়ে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়ান হলো। পাশে কিন্তু একটা এন আছে, দেখবে এনটা ক্যাপিটাল লিখে দিলাম। রোল নাম্বারটা সাধারণত 4 ডিজিটে থাকবে, ধরো 2358। তো রোল নাম্বারটা এইভাবে লিখলে, রোলটা এইভাবে লিখবে, আর নাম্বারটি কিন্তু এখানে লিখবে। এই জায়গাতেও দেখা গেছে অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করেছে, কি রোল লিখে পাশেই নাম্বারটা লিখে দিয়েছে, কিন্তু তোমার লিখবে না, যে তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ। এবারে তোমরা চলে আসছো, দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা সাধারণত তোমাদের দেখবে 10 ডিজিটের থাকে, সেটা তোমরা লিখবে। তো আমরা লিখলাম 2125, একটা হাইপেন দেওয়া থাকে দেখবে, 0428667। ঠিক আছে, রেখে দিলাম। আচ্ছা, এই জায়গাটা অনেকেই মিস করবে। দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, অর্থাৎ তোমরা কোন মিডিয়ামে পড়ো। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা বেঙ্গলি মিডিয়ামে পড়ো, তাহলে তোমরা এখানে কি লিখবে, এখানে কিন্তু তোমরা লিখবে বেঙ্গলি। ওকে, তাহলে এখানে তোমরা কিন্তু বেঙ্গলি, এখানে কিন্তু মিডিয়াম চাইছে, তুমি যে তুমি কোন মিডিয়ামে পড়ো, বেঙ্গলি মিডিয়ামে পড়ো না ইংলিশ মিডিয়াম। যারা ইংলিশ মিডিয়ামে পড়বে তারা এখানে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এখানটা ইংলিশ লিখবে। আর যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো তারা প্রত্যেকটা পরীক্ষাতে বেঙ্গলি লিখছো। এবারে তোমরা অনেকে প্রশ্ন করবে যে স্যার ইংলিশ পরীক্ষার দিন তাহলে এখানে আমি কি লিখবো, আমি ইংলিশে লিখবো, কিন্তু ইংলিশ পরীক্ষার দিনও তোমাদের মিডিয়াম, তোমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তাই তোমরা এখানে কিন্তু বেঙ্গলি লিখবে। এটা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করতে পারো, তাই আগে থেকে বললাম। দেখো আশা করি তোমরা এইটুকুনি অংশ কিন্তু বুঝে গেছো। ঠিক আছে, এবার দেখো ইনস্ট্রাকশন টু এক্সামিনেশন, নিচে কিছু ইনস্ট্রাকশন থাকবে। তো এখানে দেখো কোশ্চেন নাম্বার এবং মার্কস, এটা যিনি স্যার খাতা দেখবে তারা কিন্তু এখানটা দেবে নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা আর কি কি তথ্য দেখো। আচ্ছা, এখানে দেখো এই প্রশ্ন দেখো, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে যিনি তোমাদের গার্ডে থাকবে তিনি অবশ্যই এখানটা সই করে দেবে। ঠিক আছে, আর কাউন্টার সাইন অন ভেরিফিকেশন অফিসার ইনচার্জ, এখানে তোমরা কিন্তু কেউ সই করতে যাচ্ছ না, এখানে কিন্তু যিনি গার্ডে থাকবেন তিনি কিন্তু সই করবে। ঠিক আছে, আর এখানে একটা নাম্বার রয়েছে, এখানে দেখো লুজ সিট দেওয়া রয়েছে। দেখো এখানে দেখো লুজ সিট
দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া আছে। তো দেখো টোটাল এখানে 16খানা পেজ থাকছে, 14খানা পেজে তোমরা কিন্তু লিখে ফেলেছো। ধরো কেউ লুজ সিট নিলে একটা, তাহলে এখানে তোমরা +1 করবে। ধরো আবার একটা দিলে +1 করলে, আবার একটা করলে +1। টোটাল কটা হলো দেখো 1 1 1, তাহলে সমান সমান দিয়ে তোমরা এখানটা 0 3 করে দেবে। তা লুজ সিটের ক্ষেত্রে কিন্তু এই কাজটি করতে হবে। তাহলে প্রথম যে পেজটি রয়েছে এই পেজে কিন্তু যা যা করতে হবে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এখন খাতার নিচে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এক্সামিনার সিগনেচার, অর্থাৎ যিনি পরীক্ষার খাতা দেখেন, স্কুটিনির সিগনেচার, যিনি খাতা চেক করেন, পোস্ট এক্সামিনার সিগনেচার, হেড এক্সামিনার সিগনেচার, এটা কিন্তু স্যারদেরই সই হবে। এখানে তোমরা কেউ ভুলে সই করবে না। আর উপর থেকে নাম্বার টোটালটা করে এখানে কিন্তু দেয়া হয়, ঠিক আছে। এটা তোমাদের দেখো পরের নেক্সট পেজ। এই নেক্সট পেজে কিন্তু অনেকে ভুল করে কিন্তু লেখা শুরু করে দেয়। তোমরা কিন্তু এই পেজটাতে কেউ লিখবে না। পরের যে পেজটা থাকবে সেই পেজ থেকে কিন্তু তোমাদেরকে লেখা শুরু করতে হবে। এবং তোমাদের যে আরেকটি যে লুজ সিট দেবে, সেই লুজ সিটে কি থাকবে তোমাদের, লুজ সিটে কিন্তু সবার প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে রোল নাম্বার, তারপরে থাকবে নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। আমি আবার বলছি, তোমাদের যে লুজ সিটটা দেবে সেই লুজ সিটে সবার প্রথমে এখানে থাকবে সাবজেক্ট, সাবজেক্ট লিখতে হবে। তারপরের রোতে থাকবে তোমাদের এখানে রোল থাকবে, তারপরে থাকবে নাম্বার, তারপরে থাকবে তোমাদের নেম, ঠিক আছে। আর তারপরে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। আর এখানে যিনি গার্ড দেবেন সেই স্যারের কিন্তু একটা সিগনেচার স্যার করে দেবে, ওকে। এবারে দেখা গেল তোমাদের ইতিহাস পরীক্ষার সময় এই এতটা লেখার একদমই টাইম হচ্ছে না, অনেকগুলো পেজ নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রোল আর নাম্বারটা লিখতে হবে এবং নেমটা লিখতে হবে, ঠিক আছে, মাথায় রেখে কিন্তু কিন্তু চেষ্টা করবে সম্পূর্ণটা ফিল আপ করতে। তো দেখো এই ছিল তোমাদের পরীক্ষার একদম অ্যান্সার শিটের যে ফ্রন্ট পেজ, কিভাবে তোমরা ফর্মটিকে ফিল আপ করবে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।